হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অন্য একটা পেজে গত এক মাসে ফেসবুক পেজে ১৩,০০০ ফলোয়ার পেয়েছি এবং বর্তমানে আমার ফেসবুক পেজে ২৬,১০০+ ফলোয়ার রয়েছে। অল্প সময়ের ভিতরে ২৮ দিনের ভিতরে কিন্তু আমার ফেসবুকে ১৩,০০০ ফলোয়ার এসেছে। আর তার পিছনে ৩টি কাজ রয়েছে, যেই ৩টি কাজ করে আমি অল্প সময়ের ভিতরে আমার ফেসবুকে এত পরিমাণে ফলোয়ার নিয়ে আসতে পেরেছি। তো বন্ধুরা, এই ৩টি কাজ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারাও আমার চেয়ে বেশি পরিমাণে ফলোয়ার এই ২৮ দিনের ভিতরের আপনাদের ফেসবুক পেজে নিয়ে আসতে পারেন। তো কি সেই ৩টি কাজ যা করলে আপনাদের ফেসবুক পেজে আপনারা অধিক পরিমাণে ফলোয়ার পেয়ে যাবেন? অবশ্যই বিষয়টা আপনাদের জানতে হবে এবং শিখতে হবে। আর আশা করব আজকের এই ভিডিওটা একদম টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি এই ৩টি কাজ শিখে যাবেন এবং শিখার মাধ্যমেই কিন্তু আপনি আপনার ফেসবুকে অল্প সময়ের ভিতরে ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। আর আশা করব আজকের ভিডিওটা আপনারা সবাই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, দুইটা সেটিংস করতে হবে। তার পরবর্তীতে আমরা মূল কাজ আপনাদেরকে দেখাবো। প্রথমে যে সেটিংসটা আপনি করবেন, প্রথমে আপনাদের ফেসবুক পেজের প্রোফাইলটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন 3 ডট লাইন। প্রথমে আপনি এই 3 ডট লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি এডিট অপশনের উপর ক্লিক করবেন। এডিট অপশনে আসার পর এখন আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন আওয়াজ নামে একটা অপশন রয়েছে। এখানে আপনাকে একটা সেটিংস করতে হবে। আর তার জন্য প্রথমে এখান থেকে এডিট বাটন উপরে ক্লিক করতে হবে। এখন আপনি এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন এড আওয়াজ নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আওয়ার্স অলওয়েজ ওপেন। এটা কিন্তু আমি সেটিংস করে রেখেছি, কিন্তু আপনাদের কিন্তু এখানে এটা সেটিংস করা থাকবে না। তো সেটিংস করার জন্য আপনি প্রথমে এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। জাস্ট অন্য অপশনগুলো বাদ দিয়ে আপনি শুধুমাত্র এখানে অলওয়েজ ওপেন এই অপশনটাকে অন করে রাখেন। এটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন। এই সেটিংসটা আপনি করে নিলে, কারণ আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা যেন সবাই সবসময় দেখতে পারে। এখানে অলওয়েজ অ্যাক্টিভ থাকা মানে হলো আপনি যে কোনো সময় যে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, বা আপনাকে যে কেউ যে কোনো সময় কমেন্ট বা মেসেজ করতে পারবে। তো একটা ফেসবুক পেজের জন্য বা অডিয়েন্স এর সাথে আপনার একটা কমিউনিটি তৈরি করার জন্য এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন এবং এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংস দেখাবো। সেই সেটিংসটা করার জন্য প্রথমে আপনি এখান থেকে চলে আসবেন এই যে আপনার সেটিংসের আইকন। প্রথমে আপনি এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি পেজ সেটিংস এই অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আর এখান থেকে আপনি প্রাইভেসিতে চলে আসবেন। এবার এখানে একটা অপশন দেখতে থাকবে এই যে অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ড টু পিপল লুকিং এট সিমিলার পেজ। এটা বাই ডিফল্ট অনেকের অফ থাকে, আবার অনেকের অন থাকে। আর আপনার যদি এটা অন না করা থাকে তাহলে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। জাস্ট এই দুইটা সেটিংস করলেই আপনার ফেসবুকে অটোমেটিক ফলোয়ার চলে আসবে। এমনটা কিন্তু না, আপনাদের ফেসবুকে এই দুইটা সেটিংস প্রথম মতো করে রাখতে হবে। আর এখন আমি আপনাদেরকে মূল কাজের কথা বলবো। এই দুইটা সেটিংস করার পরে আপনি যদি সেই মূল কাজটি করতে পারেন, তাহলে শুধুমাত্র আপনি অল্প সময়ের ভিতরে আপনার ফেসবুকে ফলোয়ার নিয়ে আসতে পারবেন। আপনার ফেসবুকে ফলোয়ার বাড়তে হলে আপনাকে সবসময় আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। এখন আপনি কিভাবে অ্যাক্টিভ থাকবেন? ওই যে অলওয়েজ ওপেন যে সেটিংস অপশনটা আমি আপনাদেরকে সেটিংস করে দেখিয়েছি, জাস্ট এই সেটিংস করলেই কি আপনি আপনার ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকবেন এমনটা কিন্তু না। তাছাড়া আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, বা একটা করে ছবি আপলোড করেন, বা একটা করে রিলস ভিডিও আপলোড করেন, তাহলেই কি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন এমনটা না। ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হলে আপনাকে কি করতে হবে সেটা আগে বুঝতে হবে। আপনি ধরেন আজকে আপনি কোনো ভিডিও আপলোড করলেন না, ছবি আপলোড করলেন না, বা রিলস ভিডিও আপলোড করলেন না, কিন্তু তারপরেও কিন্তু আপনি ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে পারবেন। আর সেটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। আমাদেরকে যদি কেউ কমেন্ট করে, আপনি যদি সেই কমেন্টের রিপ্লাই দেন, আপনাকে যদি কেউ মেসেজ করে সেই মেসেজের রিপ্লাই দেন, তাহলে কিন্তু ফেসবুকের মাধ্যমে একটা কমিউনিটি তৈরি হবে, আপনার পেজের মাধ্যমে একটা কমিউনিটি তৈরি হবে। তো যখন আপনি অনেকের কমেন্টের রিপ্লাই দিবেন, যখন আপনি মেসেজের রিপ্লাই দিবেন, তখন ফেসবুক আপনার এই পেজটা ভাইরাল করে দিবে। তেমনটা আমি নিজে করে থাকি। আমাকে যারাই কমেন্ট করে, আপনি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যারাই
আমাকে কমেন্ট করে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আমাকে যারা মেসেজ করে থাকে আমি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যতটুকু রেসপন্স আমার ফেসবুক পেজে দিতে পারবো ততটুকুই ফেসবুক আমাকে আমার পেজটিকে ভাইরাল করতে সাহায্য করবে। সেই সাথে আপনাকে আরও একটি কাজ করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে ফেসবুক পেজ তৈরি করবেন এবং যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরির অসংখ্য গ্রুপ রয়েছে এবং প্রতিটা গ্রুপ এ জয়েন হয়ে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক হেল্প সেন্টার এই একটি গ্রুপ এ জয়েন হয়েছি। শুধু এই একটি গ্রুপ না, অনেকগুলো গ্রুপের সাথে কিন্তু আমার এই ফেসবুক পেজ জয়েন করা হয়েছে। এই গ্রুপগুলোতে কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো কিন্তু পোস্ট পেয়ে যাবেন, যে পোস্টের আপনারা রিপ্লাই দিয়ে এই গ্রুপের অডিয়েন্স আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 1,18,000+ মেম্বার রয়েছে এবং এখানে মেম্বারগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে পোস্ট করে থাকে। এখানে যে প্রবলেমটা নিয়ে পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে একটা ফেসবুক আইডি এবং তার আইডি হ্যাক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন তার আইডিটা কিভাবে ব্যাক নিয়ে আসবে তার জন্য সাহায্য চাইছে। এখন আপনার যদি এই বিষয়ে জানা থাকে এবং আপনি তাকে সুন্দর করে একটা কমেন্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে সে হেল্প পেয়ে যাবে এবং এই অডিয়েন্সটা কিন্তু অ্যাবসলিউটলি আপনার ফেসবুক পেজে চলে আসবে। তখন আপনাকে নক করার জন্য আপনার প্রতিটা ভিডিওতে সে যাবে, প্রতিটা ভিডিও প্লে করবে এবং প্রতিটা ভিডিওতে আপনাকে কমেন্ট করবে যে আপু বা ভাইয়া আমি আপনার সাথে কথা বলতে চাই, ভাইয়া আমি এই ফেসবুক হ্যাক সম্পর্কে আপনার সাথে কথা বলে ক্লিয়ারভাবে বুঝতে চাই। তো এভাবে কিন্তু শুধু একটা প্রবলেম না, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এবং কিন্তু সেই ক্যাটাগরি সম্পর্কে আপনার কিন্তু একটা ভালো আইডিয়া আছে, আপনি কিন্তু মোটামুটি সব কিছুই জানেন। তো এক্ষেত্রে আপনি যদি এই যে ধরনের গ্রুপগুলোতে জয়েন হন, তারপর যে কোনো সমস্যা নিয়ে সুন্দর করে একটা সমাধান কমেন্টের মাধ্যমে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই গ্রুপগুলো থেকে আপনি রিয়েল এবং টার্গেটেড ফলোয়ার পেয়ে যাবেন। তো এভাবে যখন আপনার ফলোয়ার আপনার ফেসবুক পেজে আসতে শুরু করবে, তখন কিন্তু দেখবেন যে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করার জন্য আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না। অটোমেটিকলি এই গ্রুপের মেম্বারগুলো আপনার ফেসবুক পেজে চলে আসবে। আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তবে এই যে দুইটা সেটিংস আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, সেই সেটিংসগুলো আপনাকে অন করে রাখতে হবে এবং অন করার পর যখন আপনি কমেন্টের রিপ্লাই দিবেন, আপনি যখন আপনার ফেসবুক পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন, তখনই কিন্তু আপনার ফেসবুক পেজটা ফেসবুক নিজে থেকে বুস্ট করে দিবে, নতুন নতুন যে অডিয়েন্স আছে তাদের কাজে পৌঁছাবে এবং বড় বড় যে পেজগুলো রয়েছে সেগুলোর সাজেস্টে আপনার ফেসবুক পেজটাকে দেখাবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে আসলে কি কাজ করতে হবে। যে কাজগুলো আমি নিজে করে থাকি সে কাজগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আপনারা যদি আমার কথা অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন, আর যদি এই কথাগুলো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আপনাদের মতো চেষ্টা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করবেন এবং ভিডিওটা ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।